আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রাজকীয় পায়েস রেসিপি আপনার সাথে শেয়ার করব। আশা করি ভালো হবে, সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ রাজকীয় পায়েস রেসিপি। আমি এখানে 2 লিটার পানি নিয়েছি। 2 লিটার মানে প্রতি লিটার পানির জন্য 1 মুঠ করে। পোলাও চালটা আগেই ধুয়ে রাখছি, ওটা অনেকটা শুকিয়ে গেছে, আপনারা তাই করবেন। তারপরে এখানে 1 কাপ গুঁড়ো দুধ, যদিও 2 কাপ গুঁড়ো দুধ লাগবে। সাথে 2টা তেজপাতা, 2টা এলাচ আর কিছু চীনাবাদাম আমি আগেই সেটা ভেজে নিয়েছি। আর থাকবে 5-6টা কাঠবাদাম, সেটা আপনার রেসিপির স্বাদ আরও বেড়ে দিবে। সাথে থাকবে কিশমিশ আমরা সবার শেষে অ্যাড করব, তবে সেটা আমি আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখন এই পানিটা মোটামুটি যখন কুসুম গরম হয়ে যাবে তখনই আমরা দুধটা দিয়ে দিব। দুই কাপ গুঁড়ো দুধ দিচ্ছি, আর আমি দুধটা ইউজ করছি হলো মার্কস কোম্পানির। আপনারা চাইলে যে কোনো দুধ দিতে পারেন, সাথে লিকুইড দুধ দিলে সেটা আরও মজা বাড়বে আর কি। দুধটা দেওয়ার পরে এভাবে নাড়তে হবে, ঘন ঘন একটু নাড়া দিতে হবে যাতে লেগে না যায় নিচে, সেটা ব্লক উঠবে। তারপরে আমরা চাউল অ্যাড করব, কিন্তু এখন এটাকে অনেকটা ঘন করে নিতে হবে। আমাদের ব্লক চলে আসছে দুধে, আমি চুলাটা কমিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে যাতে সরটা খুব বেশি গাঢ় হয়ে যায়, তাইলে আপনার রাজকীয় পায়েসের স্বাদটা পাওয়া যাবে। এইভাবে এটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন আমি এটাতে এলাচ দিয়ে দিলাম, তারপরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে 1টা তেজপাতা দিলেও হবে, 2টা এলাচ দিলে সেটার সুঘ্রাণ আরও অনেকটা সুন্দর হবে, স্মেলটা ভালো পাওয়া যাবে। আজকে আমি পায়েসটা বাটালি গুড় দিয়ে করব, কারণ এটা একটু ডিফারেন্ট হবে, কারণ সবসময় আমরা চিনি দিয়ে করি। তাই আজকে সেটা আমরা বাটালি গুড় দিয়ে করার চেষ্টা করতেছি, এবং এটার স্বাদ অনেক বেশি হয়ে যায় আর কি। আপনারা যদি বাটালি গুড়টা ইউজ করেন তাহলে স্বাদ অনেক বেশি হয়ে যাবে, খেতেও দারুণ মজা হবে। যেহেতু ব্লক আসছে এবং সেটা 2-3 বার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর মাঝে এখন দিয়ে দিব 1 মুঠো চাউল, আতপ চাউল, টোটাল 2 মুঠো চাউল। চাউল আমাদের দেওয়া হয়ে গেছে, এবার এটা খুব ভালো করে নাড়তে হবে, এবং ঠিক এখান থেকে সরা যাবে না যতক্ষণ না চাল সিদ্ধ হওয়া পর্যন্ত, কারণ এটা ঘন ঘন উতরাবে। এখান থেকে সরে গেলে হয়তো ঝোলটা পড়ে যেতে পারে, তো এটা খুব ঘন করতে হবে, এবং এর মধ্যে চালটাও সিদ্ধ হয়ে যাবে। চাউলের বলক আসা শুরু করছে, এবার খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে। চাউল দেওয়ার পরে এটা আর আসলে উতরিয়ে ওইভাবে পড়া হয় না নর্মালি। এখন আপনাকে যেটা করতে হবে, এটাকে সুন্দর করে নাড়তে হবে, এবং আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হবে, একটু ঘন হবে, সিদ্ধ হবে। আমি কিন্তু এখনও গুড়টা ইউজ করিনি, গুড়টা আরও একটু পরে দিব, যখন মোটামুটি চাউলটা সিদ্ধ হয়ে যাবে তখন। কি সুন্দর বলক এসেছে, চাউলটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। আতপ চাউলটাও ভালো একটা কোম্পানির আমরা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব চীনাবাদামগুলো, এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, যদি এগুলো ভাজা আগেই ভেজে নিয়েছি। আবার একটু নেড়ে দেখছি যে আসলে চাউলটার কি অবস্থা। চাউলটা সিদ্ধ হইতে আর একটু সময় নেবে।
যে চাউল যত সিদ্ধ হবে তত এটা আসলে আরও বেশি ঘন হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর দেখাবে। দেখুন পায়েসের কালারটা চেঞ্জ হচ্ছে এবং অনেকটাই গাঢ় হচ্ছে, দেখতেও দারুণ লাগতেছে, খুব সুন্দর ব্লক আসছে। আসলে সব সময় তো আমরা আমাদের যারা পরিবার সবাই রান্না করে, মা চাচিরা রান্না করে খাওয়ায়, কিন্তু আজকে বন্ধুর দিনে আমি একটু ট্রাই করলাম। আসলে অ্যাকচুয়ালি ছেলেরাও পারে ভালো রান্না, সেটা আসলে একটু জাতিকে দেখাতে যাচ্ছি। এখন দারুণ ব্লগ এসে গেছে আরও, এবং এটার মধ্যে দেখুন এই যে সর জমে গেছে, সেটাকে এখন নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে আবার লেগে যেতে পারে, আর লেগে গেলে জিনিসটার স্মেলটা চেঞ্জ হবে, সেই জন্য এর কাছে থেকে নাড়তে হবে আস্তে আস্তে। দেখুন একটু পরে আমি ফিরে এসেছি, আবার সরটা আরও বেশি হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে, চাউলটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমরা এখন গুড়টা অ্যাড করব। আমি গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 কাপের মতো। এটা কিন্তু বাটালি গুড়, এতে কালারটাও অনেকটা সুন্দর আসবে, লাল লাল কালোচে একটা কালার আসবে। সেটা এখন থেকে আরও বেশি নাড়তে হবে। দেখেন গুড়টা দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়ে গেছে, একটা রাজকীয় শাহি শাহি একটা ভাব চলে আসছে পায়েসটাতে। আসলে আপনারা বাসাতে এরকম পায়েস করলে সবাই আশা করি খুব ভালোভাবে খাবে এবং খুব প্রশংসা করবে। এটাই সেই রাজকীয় শাহি পায়েস যেটা আমি আসলে পাকিস্তানে দেখে এসেছি, এখন সেটা বাংলাদেশে নিজের বাসায় ট্রাই করতেছি। আসলে এটা কখন হয়েছে আপনারা বুঝবেন কীভাবে, সেটা আসলে নাড়তে নাড়তে দেখবেন, যখন ঠিক চামচের গায়ে চাউলগুলো লেগে যাবে গলে, তখনই বুঝবেন পায়েসটা হয়ে গেছে। ওটা আমাদেরটা আর একটু সময় নেবে, মোটামুটি 30 থেকে 40 মিনিট লাগে একটা শাহি পায়েস রেসিপি আপনার পূর্ণাঙ্গভাবে এটা শেষ করতে। আরেকটা জিনিস বলিনি, এই মিষ্টির ব্যালেন্সটা করতে কিংবা একটু লবণের স্বাদ নিতে হালকা 2 চিমটি লবণ দিয়ে দিতে পারেন সাথে, তাইলে সেটা স্বাদ আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে। মোটামুটি পায়েসটা রেডি হয়ে আসলে এই পর্যায়ে তেজপাতাটা উঠে নিতে পারেন, এটার প্রয়োজন নাই, এটার স্মেলটা অলরেডি মিশে গেছে পায়েসের সাথে। ওয়াও, সেই একটা কালার আসছে শাহি পায়েস, এটা একদম জিগজ্যাগ একটা কালার আসছে, খেতেও খুব দারুণ মজা হবে। আমি অফ ক্যামেরায় আমি এটার লবণটা দেখে নিয়েছি, কিংবা মিষ্টির ব্যালেন্সটা খুব সুস্বাদু, আর স্মেলটা তো আপনাদেরকে বোঝাতে পারবো না, আমাদের পুরা প্লেটে এটার গন্ধ একদম ছড়িয়ে গেছে। সবাই সবার রুম থেকে গন্ধ পেয়ে ছুটে আসছে যে কি রান্না হচ্ছে, আসলে কি দারুণভাবে সেটা বলকাচ্ছে, এবং দুধের কালারটা, এবং দেখেন গুড়ের ইয়ের কারণে কালারটা যে এত সুন্দর আসছে, আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনারা এইভাবে রান্না করবেন, আমি আসলে এটা আরও কয়েকবার করছি, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। তাই আজকে ছুটির দিনে ছোটো ভাইরা ধরলো যে ভাই একটু পায়েস রেসিপিটা করেন, তো আমি করলাম। দেখেন এই যে এখানে সরটা জমে গেছে, সরটা আস্তে আস্তে ভেঙে এই পুরোটার সাথে মিশিয়ে দেওয়া হবে, এবং দেখেন পায়েসের ইয়েটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না আশা করি। খুব ক্রিস্পি সুন্দর, একদম দুধে আলতা আলতা একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, কিছুতেই নিচে না লাগে, সেজন্য আস্তে 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 নাড়তে হবে, সেটা একদম শেষ হওয়া পর্যন্ত। আমাদের আসলে আর বাকি আছে, আমি যে কাঠবাদামটা ইউজ করব একটু কুচি করে, আর কিশমিশটা, এছাড়া সব কিছু অ্যাড করা হয়েছে, যে আপনারা আসলে ধাপে ধাপে দেখছিলেন আমার সাথে। আমাদের রেসিপিটা মোটামুটি রেডি, যদিও আমি আরও কিছুক্ষণ একটু রাখবো যাতে ফিনিশিংটা সিদ্ধটা খুব ভালো হয়, খেতেও দারুণ হয়,
দেখুন একদম লেগে লেগে এখন উতরাচ্ছে, আর সেটার শরটা একদম গাঢ় হয়ে গেছে আরও। এখন মোটামুটি বুঝতে পারতেছি যে আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের পায়েস রেসিপিটা একেবারে রেডি। দেখেন একদম গায়ে গায়ে সর এবং চাউলটা লেগে যাচ্ছে। এখন ধরে নিতে হবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে চুলাটা অফ করে আমরা দিয়ে দিব কিশমিশটা অ্যাড করে দিলাম। তারপরে একটু কাঠবাদামটা কুচি করে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আমাদের রেসিপিটা শেষ হয়েছে। ঠিক আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। একদম শাহী পায়েস, রাজকীয় পায়েস, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি রাজকীয় পায়েস। খেতেও দারুণ মজা। যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আপনাদের সাথে খেতে পারতাম, তাইলে আমার নিজের কাছে আরও ভালো লাগতো। কিন্তু ইনশাল্লাহ একদিন রেডি করে আমার কিছু কাছের বন্ধুদেরকে নিয়ে ইনশাল্লাহ খাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।